শুনেছেন? উনি ইউরোপের নাগরিক ছিলেন, থাকতেন ভারতে, জীবনে বিয়েটাও করেন নাই। জীবনে বিয়েটাও করেন নাই। ভারতে কয়েকশো অরফেনেজ, এতিমখানা খুলেছে, হাজার হাজার ইয়াতিম শিশুকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। মাদার তেরেসার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা ইয়াতিমখানায় দান করে দিছে। বলুন তো, ইয়াতিম লালন পালনের মাঝে সওয়াব আছে না নাই? কি পরিমাণ কল্পনা করতে পারবেন না, কল্পনা করা যাবে না। প্রিয় নবীজি বলেছেন, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায় নেয়, লালন পালন নয়, শুধুমাত্র হাতটা বুলায় নেয়, তার হাতের নিচ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি আমলনামায় লিখে দেয়। শাওরাতুন এক বছর, হাসানাত বহু বছর, বিকুল্লি শাওরাতিন হাসানাত। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত নেকি, আর ইয়াতিম লালন পালন করলে কত নেকি। قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। প্রিয় নবীজি বলেছেন, একজন ইয়াতিম যদি কেউ লালন পালন করে, সে আমি নবীর পাশে পাশাপাশি জান্নাত পেয়ে যাবে। আমি নবী ও কাফিলুল ইয়াতীম, ইয়াতীমের লালন পালনকারী, কাহাতাইনি ফিল জান্নাহ, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে আমরা পাশাপাশি জান্নাতে থাকব। একজন ইয়াতীম এক বছর, আইতাম বহু বছর, ইয়াতামা তার বহু বছর। একজন ইয়াতীম পাললে রাসূলের পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত ফেলেছে, ইয়াতীম লালন পালন করেছে, জান্নাতের কাছে দ্বারা যেতে পারছে না। এই আমলগুলোর কোনো দাম আছে? বস্তা বান্ধা নেক আমল করলে হবে না। ইমানটাকে আগে বাঁচাও, ইসলামটাকে আগে বোঝো দোস্ত। কাদিয়ানীরা কাফের, আমল করেছে লাভ নাই। প্রশ্ন হলো, কেন তারা কাফের? তারা কি কোরআন অস্বীকার করেছে নাকি? তাসলিমা নাসরিনের মতো বলছে নাকি আল্লাহরে মানি না? কাদিয়ানীরা যদি আল্লাহ মানি না বলতো, তাহলে মসজিদ বানাইলো কেন? আজানের টাইমে আজান দেয় কেন? 5 ওয়াক্ত নামাজ কার পরে সেজদা করে দেয়? কাদিয়ানীরা তো পীরের কাছে গিয়ে সন্তান চেয়েছে, আমি সেটাও বলিনি। তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু একটা জায়গায় পেছ লাগাইছে, ঈমান শেষ। সেটা হলো কোরআনের একটা মেসেজ তারা মানে না, সেটা হলো খাতামুন নবিয়্যিন, রাসূল খাতামুল আম্বিয়া, তারপরে আর নবী নাই, তিনি শেষ নবী। কাদিয়ানী সম্প্রদায় এখানে ঝামেলা ফাঁকাইয়া দিছে, কোরআনের একটা মেসেজ মানে নাই, নামাজ রোজা হজ যাকাত করে আর কোনো লাভ নাই। কারণ কোরআন এমন এক কিতাব, এর একটা অক্ষর না মানলো ঈমানটার থাকে না। আমার প্রিয় ভাই, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, এর মাঝে যতগুলো মেসেজ আছে, সবটাকে একসাথে মেনে নেয়ার নাম ঈমান। ওখান থেকে একটার সাথে দ্বিমত করার নাম কুফর। কেউ যদি বিষ খায়া মরতে চায়, 1 মণ খাওয়া লাগে না, আধা কেজি খাওয়া লাগে না, 100 টাকা খাওয়া লাগে না, বিষের মতো বিষ 2 ফোঁটা খাইলে শেষ, ঠিক না? কাফের হওয়ার জন্য পুরা কোরআন মান্য করা লাগে না, 1 অক্ষর মান্য করলো ঈমান শেষ। ইবলিস শয়তান মুমিন না কাফের? কথা বলুন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। এবার ইবলিস রে কাফের বলতে আমাদের কোনো ভয় আছে নাকি? এবার বলুন তো, ইবলিস মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? অন্যরা কাফের ফতোয়া দিয়া মজা নিয়েন না।
قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت প্রিয় নবীজি বলেছেন দুনিয়ায় সবচেয়ে চালাক মানুষ তো সে যে আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। সমালোচনা পরের হবে না নিজের? আমরা করি কার? মানুষের। তুমি ব্যাককল তাই করো, তুমি চালাক হলে নিজের দোষ খুঁজতা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পরনিন্দা পরচর্চা প্রকাশ্যে করো আর গোপনে করো, সামনে করো আর পিছনে করো। কেউ কেউ আছে মানুষকে সামনে গালিগালাজ করে ফেলে, কটু কথা বলে ফেলে, নিন্দা করে ফেলে, লজ্জা দিয়ে ফেলে, মুখের সামনে ছোট করে ফেলে, পরে আবার যাইয়া কয় কইয়া দিছি সামনেই। বাহাদুরি দেখায়ও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলে সামনে আর পিছনে পরনিন্দা করো, মানুষকে ছোট করো, তোমার জন্য ওয়াইল, তোমার জন্য ধ্বংস। সমালোচনা যদি করতে হয় নিজের করো, গীবত যদি করতে হয় নিজের করো। গভীর রাতে উঠে যাও, বিছানায় দাঁড়ায় যাও, তাহাজ্জুদের বিছানায় গিয়া 2 রাকাত পরে এবার বলো আল্লাহ আমি বড় জালেম, আল্লাহ আমি বড় গুনাহগার, যত দোষ আছে সব দোষ নিজের গুলো আল্লাহর কাছে জানাও। রব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে নিজেকে জালেম হিসেবে উপস্থাপন করো, তুমি হবে সফল। অন্য মানুষের দুর্চর্চা করো, তুমি হবে ব্যর্থ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার প্রিয় ভাইরা, ইবলিসকে কাফের ফতোয়া দিয়ে দিলেন মুহূর্তের মাঝে। বলবেন যে হুজুর আপনি তো কইছেন, আল্লাহ কইছে, তো আমরা কমু না কেন? এবার আমি আপনাকে বলছি, কাদিয়ানীকে কাফের বললেন, ইবলিসকে কাফের বললেন। কাদিয়ানী কোরআনের একটা মেসেজ মানলো না, ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, দমরে সেজদা করো, ইবলিস তো করলো না। ঈমান আছে না গেছে? তো আল্লাহ কয় সূরা ধরে হাত কাটো, কোরআনে আছে কিনা? 52 বছরে কয়জনের কাটছেন? কাটবেন কেন? সুর নাই? হুজুর সুর আগে আসলে সব ডাকাইতে হয়ে গেছে। কারণ যত চোর আছে বাংলাদেশে, এরা এখন কানাডায় বাড়ি বানাইতেছে, ঠিক না? দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে আমেরিকায় বাড়ি বানাচ্ছে, দেশটাকে ফতুর বানাইয়া দিছে। পেঁয়াজের কেজি কত? আমার ভাইয়েরা কি বলবেন, কি বলবেন? বিশ্বমন্দা, আন্তর্জাতিক ক্রাইসিস। আপনার মন ভুলানো কথা, আমার কাছে মন ভুলানো কথার দাম নাই। হ্যাঁ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তাম দুনিয়ার দ্রব্যের উপরে একটা প্রভাব পড়েছে, দাম কিছুটা বাড়বে। এখন আমার প্রশ্ন, দেশে যদি কোটি কোটি ডলার রিজার্ভ থাকতো, প্রত্যেককে দেয়া যেত, গরিব মানুষ আজকে কষ্ট পাইতো না। কিন্তু রিজার্ভ তো শেষ, প্রত্যেককে দিবেন কোত্থেকে? বরং দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছে জোর ধরে হাত কেটে দাও, 52 বছরে কাটলেন না একবারও। আল্লাহ বলেছেন ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে আইন মানলেন কয়দিন? আল্লাহ তাআলা বলেছেন জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে একদিনও মানলেন না। প্রিয় নবী বলেছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ফারুক আজম ওমর নিজের ছেলেকে ছাড়লেন না। আর বাংলাদেশের খবর কি? 64 জসকোট আছে, 80 বেতের আইন একদিনও দিলেন না। শয়তান একটা মানে না, শয়তান কাফের। কাদিয়ানি একটা মানে না, কাদিয়ানির ঈমান নাই। আপনারা ডজন ডজন বাদ দিলেন। মুমিন দাবি করতে লজ্জা থাকা উচিত। এই জন্যই তো কথা শক্ত হলো, আমরা বলি, বলাতে ঝুঁকি আছে জানি, তারপরেও বলি। কারণ আমার কথার কারণে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে না। বিষয়টা এত সোজা নয়, বললে হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস জানি, দিন কায়েম হোক আর না হোক, আমরা দিন কায়েমের কথা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই।
আমরা ঈমান হারা হয়ে মরতে চাই না, কারণ আল্লাহর বিধান একটা না মানলে ঈমান যায়, ডজন ডজন বাদ দিলে ঈমান থাকে কেমনে? কিয়ামতের ময়দানে যে 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে, 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক, 4 নাম্বার হারামখোর, 5 নাম্বার বেদাতি। এই হলো 5 গ্রুপ। প্রথম 3 গ্রুপের ঈমান চলে যায়, ঈমান গেলে আমলও যায়। দ্বিতীয় 2 গ্রুপ হারাম খাইলে ঈমান যায় না, তবে হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি আছে কিনা? সোনাই মুড়িতে নাই? আজকের মাহফিলে 2-1 জন। বেশি কই নাই, কম কষি কি আবার রাগ করবো। قال النبي صلى الله عليه وسلم إن للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। প্রিয় নবীজি বলেছেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রিয় ভাই আমার শুনুন, কেউ যদি বিষ খায় মারা যায়, এই নিউজ আমরা শুনি, আমরা আফসোস করে বলি কামটা করলো কি? কারণ লোকটা বিষ খেয়ে মরেছে, তাওবা করার সুযোগ আর পায় নাই, আত্মহত্যা করা কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ করতে করতে মরে গেল, ফাঁসিতে ঝুলে মরেছে। আমরা বলি কাজটা করলো কি? আত্মহত্যা করার মানে হলো ওই ফাঁসিতে ঝুলে মরেছে, তাওবা করার সুযোগ পায় নাই, তাই আফসোস করলেন। আর যে বেটা টাকা সুদে লাগায়া মারা যায়, সে মায়ের সাথে জেনা করতে করতে মরে। তাহলে যারা সুদ খান, তারা যদি বাঁচতে চান, অবশ্যই সুদের টাকা তুলে আনেন। কবে তুলবেন? আজরাইল আসার আগে। আর আজরাইল কবে আসবে? আজরাইল আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কবে আইবেন, আমারে জানাই দিয়েন, 1 সপ্তাহ আগে সব টাকা তুলালাম। কারণ সুদে টাকা লাগানো আছে, এই অবস্থা আপনি মরে গেলেন, মায়ের সাথে ব্যভিচার করতে করতে মরলেন। আপনি কি করবেন? অবশ্যই টাকা তুলে আনবেন। আর আজরাইল তো আমাদেরকে 1 সপ্তাহ আগে নিশ্চয় জানাবে, ঠিক না? কি জানাবে না? কি হঠাৎ আসবে? তো এই অবস্থায় মারা গেল, উপায় কি তোমার? কিসের নামাজ পড়ো তুমি? তাই কিসের নামাজ পড়ো? সুদখোর। হারাম খাইয়া হজে যায়, হারাম টাকা দিয়ে হজ করে, আর কাবার অঙ্গনে গিয়ে দুহাত তুলিয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা। সেই মুসলিমের হাদিস। প্রিয় নবী বলে, হজে যাওয়ার সময় মনে মনে ভাবে কাবাতে দোয়া কবুল হয়, যত দোয়া আছে সব সেখানে করমু। আমি এমন হাজিও দেখছি, দেখি কাগজ দেখে দেখে দোয়া করতেছে, আমার তখন হাসি পাইছে, আবার ভালো লাগছে। উনি বোঝে এমন জায়গায় আইছি, কোন দোয়া যেন মিস না। বাড়িতে লিখে নিস। ভালো ভালো অনুভূতি, ভালো অনুভূতি, ভালো। কারণ আপনি তো আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, আর আল্লাহর কাছে যাওয়ার পরে দোয়া বাদ রাখবেন কেন? দোয়া কবুল করার যিনি মালিক, আপনি তার কাছেই গেছেন, ঠিক কিনা? অনুভূতি ঠিক আছে। কিন্তু প্রিয় নবী এক ব্যক্তির কথা বলেন, ইউতিলুস সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব। ও ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে, ধুলি দূষিত দেহ নিয়ে কাবার অঙ্গনে হাজির হয়ে ভাবছে এমন জায়গায় দাঁড়াইছি, কত নবীর পায়ের ধুলি লেগে আছে, তার কোনো হিসাব নাই। মুলতাজামে বুক লাগাইছে কাবার দরজার পাশে, মনে মনে ভাবে এমন জায়গায় বুক লাগাইছি, নবী মুহাম্মাদের বুক এখানে লেগেছে, হাজার হাজার সাহাবীর বুক লেগেছে, দোয়া আল্লাহ ফিরাবে কেন? এবার রাসূল বলে, শোনো, তার পেটে আছে হারাম, শরীরের রক্তে আছে হারাম, গায়ের জামার টাকার কেনা টাকার মাঝে আছে হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করো, কোনো লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হয় না।
وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه প্রিয় নবীজি বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো 10 দিরহামের মাঝে 9 দিরহাম হালাল 1 দিরহাম হারাম ওই 1 দিরহাম ঢুকে গেছে পুরা কাপড় না পাক যত নামাজ পড়ো আর 1 রাকাত কবুল হবে না হারাম খাইলেও কবুল হয় না হারাম পড়লেও ইবাদত কবুল হয় না আর যার ইবাদত কবুল হয় না হাশরের মাঠে গিয়ে দেখবে ইবাদত করেছিল তবে দুনিয়াতে হারাইয়া গেছে মাছ ধরার আগে ডুলা চেক করেন আমাদের দেশে আগে যখন বর্ষায় বন্যা হইতো এখন তো বন্যা হারাইয়া গেছে হারে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে শীতকালে শীত নাই বৃষ্টিকালে বৃষ্টি নাই ঠিক না মনে হচ্ছে কেমন একটা সারা দুনিয়ায় কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে বর্ষাকালে আমরা দেখতাম খালের মাঝে কিছু জাল আছে যেগুলো এমনি থাকতো চাপ দিলে এমনি ওঠে বেল জাল হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি 14 গ্রাম আপনারা সোনাইমুড়ি কাছাকাছি বাসার মিল আছে এই জন্য আমরা ওই পাশের লোকেরা আমরা বলে হাফ নোয়া খাইলে আর আপনারা হইলে পুরা নোয়া খাইলে নাকি তো কেমনে আমরা হাফ নোয়া খাইলে কয় যে বাতাসে দিকতে এদিকে তো যায় তো বেল জাল যখন বসাইতো তখন মাছগুলো জীবিত রাখার জন্য ও জেলেরা বড় বড় ডুলা বানাইয়া গলা পর্যন্ত ডুলা পানিতে রাখতো এতে করে মাছগুলা জীবিত থাকে সকালবেলা একটু দাম বেশি পায় সারা রাত মাছ ধরলো সারাটা রাত নির্ঘুম কাটালো মাছও ভালো ধরছে কিন্তু ডুলার যে তলা নাই বেটা খেয়ালই করে নাই এমন যদি হয়ে যায় সকালবেলায় টান দিল ডুলা মাছ আছে কয়টা কথা বলেন মাছ আছে সারা রাত কষ্ট করে নাই নির্ঘুম রাত কাটায় নাই মাছ কি পায় নাই সবই কিন্তু তলা নাই থাকলো কেমনে নামাজও পড়লা রোজাও রাখলা হজও করলা যাকাতও দিলা কিন্তু তোমার ঈমানটাই নাই তুমি হারাম খাও লাভটা কি খুব সাবধান মুসলমান খুব সাবধান আখলিস দীনাক ইয়াকফিকাল মাশাআল্লাহ এই যে পারে এটা কিন্তু নুরানি মাদ্রাসা 1 নম্বরে পড়ায় হাদিসের নাম্বার এরকম কয়ে পড়া খুব ভালো লাগে আমার 40টা হাদিস না কয়টা হাদিস মুখস্থ করা 1 নাম্বার হাদিস শরীফ এরপরে বাচ্চাদেরকে পড়ায় আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল আরে ভাই খুব দামি হাদিস খুব দামি প্রিয় নবী বলেছেন তোমার দিন খাঁটি বানাও বেজালওয়ালা দিনের প্রয়োজন নাই দিন খাঁটি বানাও ইয়াকফিকাল আমালুল কলিল তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয় ভাইরা বলতেছিলাম যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহ তাআলা রাসূল আমাদের শিখাইছে আচ্ছা আমরা তো সবাই নাজাত চাই ঠিক না আমরা আখিরাতে নাজাত চাই কি না আমরা তো সহজে জান্নাত চাই ঠিক কি না আল্লাহ যদি কঠিন বানায় জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না রাসূলুল্লাহ বলছে তোমার দিনটাকে খাঁটি বানাও ইয়াকফিকাল আমালুল কলিল তাহলে তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে
আর যদি অখাঁটি বানাও বেশি কইরাও লাভ নাই। আমার ভাইরা, যে ছোট খালের উপরে একসময় ব্রিজ ছিল না, আজ থেকে 20 বছর পিছনে যান, ব্রিজ না থাকলে সেখানে বাঁশ দিয়া সাঁকো বানাইতো, এমন খাল কি আমাদের এলাকায় ছিল না? আপনারা দেখেছেন যে একটা বাঁশ দিয়া সাঁকো বানাই দিছে, একটা বাঁশ সবাই দিছে, পাশে 2-3টা দাঁড়া করাই দিছে, আমরা হাত দিয়ে ধরে ধরে টুকটুক করে পার হয়ে গেছে। আচ্ছা, একটা বাঁশের জায়গায় যদি 50টা পাটখড়ি দিত, শোয়াইয়া হাঁটতে পারতেন? পাটখড়ি নরম, দুর্বল, ওটার মাঝে পা রাখলে আপনি শুদ্ধ পানিতে ডুবে যাবেন। আর যদি বাঁশ একটা হয়, পার হওয়া যায়, কারণ বাঁশটা কি নরম না শক্ত? তোমার দিন খাঁটি বানাও, কম যথেষ্ট। আপনি সুদও খাবেন, ঘোষও খাবেন, নামাজও পড়বেন, রোজাও রাখবেন, মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক, এমন ঘটনা আছে না নাই? মসজিদের সভাপতি, আরে ভাই একা একা মসজিদ বানাইলিছে, আবার সিনেমা হলও আছে। ওয়াজ আসছে, হুজুরের ওয়াজ শুনে তো মন দারুণ খারাপ। হুজুর বলছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ফলো করে যত লোক ভালো কাজ করবে সবার সাদাকায়ে জারিয়া সে পেতে থাকবে, আর যে খারাপ কিছুর সূচনা করবে তাকে ফলো করে যত লোক খারাপ কাজ করবে সবার গুনাহ সে কবরে বসে বসে পাবে। সিনেমা হল যে দিয়েছে, সারা দিনে যদি 500 মানুষ সিনেমা দেখে, 3 ঘন্টায় যত কবিরা গুনাহ হবে, হলের মালিকের একা সব গুনাহ হবে। ও আর শুইনা তো হলের মালিক কয়, শাসছে কামতা হইলে। একদিনে 500 লোক যদি সিনেমা দেখে, কবিরা গুনাহ 3 ঘন্টায় কয়টা হইতাছে গণন যাইব? প্রতি নজরে নজরে তো কবিরা গুনাহ। আর 500 লোকের কবিরা গুনাহ যাহা আমি মালিক, আমার একাই হবে তাহা। বাড়ি গেছে, মন বড্ড খারাপ। বৌজিগা, এই মানুষ ওয়াজ নসিহত বালা কাজ গেলে হিয়ান একটু হুরহুরা মন লইয়া ফিরে আসে, হুজুররা ওয়াজ টোয়াজ করাইয়া দেয়, তোমার মনে তো খারাপ। ও যে ওয়াজ শুনছি বেশ তো লাগবো না। কি হয়েছে? হুজুরের ওয়াজ বউরে শুনাইছে, বউ বুদ্ধিমতী, বউ বলতেছে বেহেশতে যাওয়ার যদি এতই শখ থাকে, আশা থাকে, তো সিনেমা হল বাদ দেও, তাই তো হয়। আল্লাহ তোমার কম দিছে নাকি? এই জন্যই কই তোমাদের বুদ্ধি কম। একদিনের ওয়াজে সিনেমা হল ছেড়ে দিতাম, কি পরিমাণ লাভ হয় তুমি জানো? তো কি করবা? কই যে বুদ্ধি বাইর করো, সিনেমা হল রাইকা কেমনে বেহেশতটা পাওয়া যায়। বকো ঠিক আছে, কি বুদ্ধি বাইর করো করো। কিছুক্ষণ পরে হঠাৎ করে মুস্কি হাসি দিল, ইউরেকা ইউরেকা, বুদ্ধি পাইয়া গেছি। গত সপ্তাহ হুজুর ওয়াজ করছিল মসজিদে, এটা তো ভুলে গেছিলাম। আজকের হুজুরের ওয়াজের ঠেলা গত সপ্তাহটাও ভুলে গেছিলাম। কি ওয়াজ করছিল? আর মসজিদ যদি বানায়, জান্নাতে আল্লাহ ঘর বানায়। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর সেই মসজিদে যত লোক নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া কবরে শুইয়া শুইয়া শুধু পাইতেই থাকুক। তাহলে কি হলো? তাহলে আর কি হলো বুঝো না? বাম কাঁধে সিনেমা হলের গুনাহ আসতে থাকুক, আসুক। ডাইন কাঁধে মসজিদ বানায় দেব, রাস্তার ওই পাশে একটা, কিয়ামত পর্যন্ত সওয়াব আসতে থাকবে, আসুক। হাসরের ময়দানে সওয়াব গুনাহ ওজন করে দেখব, সমান সমান সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। ধামরাইয়ের পাশে, কুমিল্লা ঢাকা ধামরাই, গাজীপুরের একটা থানা লাগোয়া, নাম বললাম না, ওই এলাকার মানুষ শুনলে কষ্ট পাবে। কারণ যখন কারো বদনাম করা হয় তখন তাকে ইন্ডিকেট করে না করা ভালো। কারণ সে এলাকায় কি শুধু খারাপ মানুষ, ভালো মানুষ নাই? যেটা এলাকার নাম বলে বদনাম হলে তো সে এলাকার ভালো মানুষরাও কষ্ট পাবে। আর এখন তো মিডিয়ার যুগ, এই ওয়াজ কি শোনায় মরি থাকবে নাকি? সকালবেলায় তামাম দুনিয়া ছড়াবে। ওখানে এক মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতির বাড়িতে থাকলাম। তিনি আমাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন। কয়েক বছর আগের কথা বলছি। খুব যত্ন করে খাওয়ালেন। তারপরে তিনি আমাকে বললেন যে হুজুর,
আমার কিছুদিন আগে একটা মসজিদের সভাপতি বানাইছে আমার এলাকাতেই, এই কাছেই। আমি সভাপতি হওয়ার পরে মসজিদটাকে আমি নতুন করে সাজাইছি পুরাটা টাইলস দিয়া, এবং অজু খানা সহ, ইমাম সাহেবের রুম সহ। আপনি যদি একটু দয়া করে স্টেজে যাওয়ার আগে দিয়া এক নজর দেখতেন, আমারও ভালো লাগতো, আর একটু দোয়াও করতেন আমার লাগে। শুভ্র দাড়ি, বুড়া মানুষ, বয়স 60-এর কম নয়। তা আমি ওনাকে বললাম দ্যাটস ওকে, যাওয়ার সময় আমাকে নিয়ে না। স্টেজে যাওয়ার আগ দিয়ে ওনার সাথে মসজিদে গেলাম, ঘুরে ঘুরে দেখলাম, দারুণ ভালো লাগলো। তারপর ওয়াজে গেলাম, ওয়াজ করলাম, নামলাম। সভাপতি সাহেব আমাকে বিদায় দিল। যখন আমাকে হাদিয়া দিল, হাদিয়া পকেটে নিয়ে হাতে নিয়ে বুঝলাম যে একটু মোটা সোটা না, হাদিয়াও কম দেয় নাই, দোয়া তো একটু বেশি করা উচিত। পকেটে নিলাম, গাড়িতে উঠলাম। ড্রাইভার সাহেবের সাথে উঠতেই গল্প শুরু করলাম যে আরে আজকে খাবারটাও দারুণ হয়েছে, লোকটার মনও ভালো, হাদিয়াও মনে ভালোই দিছে, মসজিদে একটা হেরো সেরকম করছে। আমি প্রশংসা করছি, আর ড্রাইভার সাহেব বলল হুজুর উনার সিনেমা হল 2টা আছে। আমি মনে মনে ভাবলাম যে যা কইছি বেশি কয়ে গেছি না। এই তুমি শুনলা কার থেকে? কই লোকেরা কইছে। আমাদের দেশে সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের ডিরেক্টর, ওরা কি মসজিদের সভাপতি সেক্রেটারি পদে বিভিন্ন জায়গায় আছে না? বড় লোক হইলে তো সব পদ দখল করে, টয়লেটেরও সভাপতি হয়ে যায়। হইতে হইতে কোনটা বাদ দেয় না, পাবলিক টয়লেটের পর্যন্ত সভাপতি হইয়াছে। আমার প্রিয় ভাই, আপনি সভাপতি হলেন মসজিদের, ঠিক আছে, এটা ভালো, ভালো কাজ করুন, কান খুলে শুনুন। আপনি মসজিদের সভাপতি, কোন মসজিদ? সোনাইমুড়ি বড় মসজিদ। আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ছিল আল্লাহর ঘর কাবার সভাপতি। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা মসজিদ সংরক্ষণ কমিটির সভাপতি, মুতাওয়াল্লি। ও রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মুশরিক জাহান্নামী। তার নেতৃত্বে কাবা ঘরের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। আমার প্রিয় ভাই, কাবার সভাপতি আব্দুল মুত্তালিব জাহান্নামী যদি হয় নিজের কর্মের কারণে, আল্লাহ সভাপতি পদ দেখে জান্নাত দেয় না। কাবার সভাপতির দোজখে দিলে, তুমি সুদ খাইলে, তুমি গোশ খাইলে, তুমি সিনেমা হল চালাইলে, যতই সভাপতি গিরি দেখো, পিঠের চামড়া থাকবে না, ফেরেশতা পিটাইয়া সোজা বানাই ফেলবে। আখলিস দীনাক, আমলটা ভালো করো ভাই, ভালো করো, হারাম খাবেন না। হারাম খাইলে আমল কবুল হয় না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো যারা বেদাতি হয়ে যায় তাদের আমল আর কবুল হয় না। বাংলাদেশে বেদাত আসেনি? কম না বেশি? ঘরে ঘরে ঢুকছে, মসজিদ আইসা ঢুকছে বেদাত। ইলম কমতির কারণে কোনটা সুন্নাহ কোনটা বেদাত অনেক লোকে জানে না, তাই ইসলাম মনে করে নিজেরা ইবাদত ঢুকাইছে। আর যারা নতুন ইবাদত বানাবে তারা বেদাতি হয়। আল্লাহর হাবিব বলছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। বেদাত হচ্ছে ভালো মানুষের কাজ। যে বেনামাজি নামাজি পড়ে না, হে নামাজে বেদাত ঢুকছে না, কে তো নামাজি পড়ে না। যে বেটা জীবনে আজান দেয় না, হে আজানে কি বেদাত ঢুকবে নাকি? বরং মুয়াজ্জিন আজান দিতে গিয়া মসজিদে আজান শুরু হবে, আল্লাহু আকবার বলে রাসূল শিখাইছে আজান বেলালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান শিখাইছে সাহাবী আবু মাহজুরাকে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন 2 জন। বেলালের নাম আপনারা সবাই জানেন, আরেকজন আজকে যোগ করে দিলাম, যারা জানতেন না তারা শিখে নেন। উনার নাম সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল উনাকে আজান শিখিয়েছেন। আজান হচ্ছে এমন একটি আমল যেটা রাসূল নিজে কোনোদিন করে নাই। অন্য সব আমল রাসূল করে দেখাইছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, পর্দা কিভাবে করতে হয়, টয়লেটে কিভাবে ঢুকতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ঢুকতে হয়, বের হতে হয়, ঘুমাতে হয়, খাইতে হয়, সব রাসূলকে আমারে দেখে দেখে করো। কিন্তু আজানটা রাসূল নিজে জীবনে একবারও দেন নাই। আজানটা তিনি শিখিয়েছেন।
স্বপ্নে দেখেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী, স্বপ্নের মাধ্যমে আজান শুরু হয়। প্রিয় নবী স্বপ্নটা শুনলেন, অনুমোদন করলেন, বললেন বেলালকে শোনাও, ও বেলাল তুমি আজান দাও, কারণ তোমার কণ্ঠস্বর অনেক উঁচু। বেলাল প্রথম মুয়াজ্জিন, আবু মাহজুরা দ্বিতীয় মুয়াজ্জিন। রাসূল আজান না দেওয়ার পিছনে হিকমা হলো, আজানের মাঝে আহ্বান আছে হাইয়া আলাস সালাহ, শাব্দিক অর্থ হলো নামাজের জন্য আসো। রাসূল যদি ডাকতেন তাহলে জামাতে নামাজ ফরজ হয়ে যেত। কারণ রাসূল যখন কোনো কাজের অর্ডার করেন সে কাজ আর অমান্য করা, নেগলেক্ট করা, গরিমসি করার সুযোগ থাকে না। তো রাসূল বলতেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। সব মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়া বাউন্ড, এটা ম্যান্ডেটরি হয়ে যেত। এই জন্য আল্লাহর হিকমা, কারণ মাঝে মাঝে আজানের পরেও তো আমরা ঘরে নামাজ পড়ে ফেলি, একটু ব্যস্ততা আছে, জামাত হইতে 15 মিনিট বাকি আছে, অথচ আমি চলে যাব, ট্রেন ছেড়ে দেবে 2 মিনিট 10 মিনিট পরে। জামাত পড়লে তো ট্রেন পাবো না, ট্রেন ধরলে জামাত পাবো না, আমরা তো একা একাও মাঝে মাঝে নামাজ পড়ে ফেলি। কিন্তু আজান যদি রাসূল দিতেন তাহলে একা একা নামাজ পড়ার সুযোগ আর থাকতোই না। এই জন্য এই কাজটা আল্লাহ রাসূলকে দিয়ে করান নাই। আমার বন্ধু এবার শুনুন, যেই বেড়া জীবনে আজানই দেয় না সে বেদাত করবে কেমনে? এখন আমাদের যে মুয়াজ্জিনরা বেদাত করে তারা তো ভালো মানুষ, আজান দেওয়ান লোক। ও বন্ধু আমার শোনো, যারা আজান দেয় তাদের দাম অনেক বেশি। قال النبي صلى الله عليه وسلم أطول الناس يوم القيامة عناقا المؤذنون। হাশরের ময়দানে মানুষ যখন উঠবে, দুনিয়ায় যারা আজান দিত মুয়াজ্জিন, তাদের গর্দান হবে সবার চেয়ে লম্বা। মুয়াজ্জিনদের খবর শুনে সুবহানাল্লাহ কয় না, মনে মনে ভাবে হেরার খবর শুনে আমি সুবহানাল্লাহ কে লাভ কি, আমি তো আর মুয়াজ্জিন না। আরে ভাই, মুয়াজ্জিন আমাদের এলাকায় আমাদের বাপ চাচা ভাই বন্ধুরা আছে, ওদের খবর শুনে তো আমরাও আনন্দিত হব। আর আপনিও তো মুয়াজ্জিন হওয়ার সুযোগ আছে, আছে না? আপনি আজান দিবেন। মুয়াজ্জিনদের গর্দান লম্বা হওয়ার দুটি ব্যাখ্যা মুফাসসিররা মুহাদ্দিসরা করেছে। একটি ব্যাখ্যা হলো বাস্তবে গর্দান লম্বা হবে, তাদেরকে দেখে মানুষেরা চিনবে তারা মুয়াজ্জিন, আল্লাহ ওদেরকে চেনার জন্য গর্দান বড় করে দেবে। আরেকটা হলো ফজিলত আল্লাহ বাড়াইয়া দেবে। এর কারণ হচ্ছে মুয়াজ্জিনরা আল্লাহর নাম আস্তে বলে না জোরে বলে। ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহর নাম বলে, তবে সেটা মসজিদের ভিতরে থাকে। আর মুয়াজ্জিন বলে কানে আঙ্গুল ঢুকাইয়া তামাম এলাকা ছড়াইয়া যায়। আল্লাহর নাম যে যত বেশি জোরে বলবে তার সম্মান আল্লাহ আখিরাতে তত বাড়াইয়া দেবে। এ হলো মুয়াজ্জিনদের সম্মান। কিন্তু কিছু মুয়াজ্জিন আছে বেদাতি, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ে এমন এলাকাও আমি জানি না সোনাইমুড়ি আছে কিনা, না থাকাই ভালো। আজান দেয়ার আগে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম দুই একজন এমন মুয়াজ্জিনকে, ভাই তুমি এখানে আজানের আগে দুরূদ পাইলা কই? এটা তো বেদাত। কুজুব বেদাত আবার কি বুঝো না নাকি? বেদাত হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। রাসূলের জামানায়, সাহাবার জামানায় ইবাদত হিসাবে যেই কাজটা চালু ছিল না, ওটা নতুন করে ইবাদত হিসাবে আমল করার নাম বেদাত। এটা যে ব্যক্তি করবে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। আমার প্রিয় ভাই, যে ব্যক্তি বেদাতি হয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পাবে না। আমল কবুল হয় না, এটা শুরুতে বলেছি। আর দুটা জিনিস যোগ করে দিলাম হাদিস থেকে। প্রিয় নবী বলছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদাত। আমার উম্মতের জন্য আমার সুপারিশ আখিরাতে অনুমোদিত, কিন্তু যে বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতিও দেবে না। আরে যে জিকির করে না হে কি বেদাত করে? জিকিরই করে না, বেদাত করবো কি? বরং জিকিরওয়ালা ভালো মানুষটা জিকিরের মাঝে বেদাত ঢুকাইছে। জিকির করতে করতে গাছের আগে উঠতে যায়, প্যান্ডেলের বাসে উঠতে যায়।
জিকির করতে করতে লাফ মারে, বেড়াও লাফায়, বেড়িও লাফায়। জিকির করতে করতে জিকিরের শব্দের মাঝে বিকৃতি ঘটায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো, রাসূল শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ করেছেন আল্লাহ আল্লাহ। লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 এ পর্যন্ত আছে, কিন্তু ইল্লাল্লাহ এটা পাইলা কই? এটা কি বিশ্বনবী করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। অতি মহব্বতে কিছু ভালো মানুষ নতুন 3 নাম্বার ঈদ বানাইছে, এটার নাম দিল ঈদ মিলাদুন নবী। আছে কিনা বাংলাদেশে? আছে। শুধু বানায় নাই, বানানোর পরে আবার নতুন স্লোগান বাইর করছে, সকল ঈদের সেরা ঈদ। মানে যেটা নতুন বানাইছে এটা নাকি রাসূলুল্লাহর ঈদের চেয়েও সেরা হইয়া গেছে। আরে প্রিয় ভাইটি, আপনারে বানানো ইবাদত গুলো দেখে রাসূল আপনাকে সুপারিশ করবে না। হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা হুজুর, আজানের আগে দুরূদ শরীফ পড়ছি, আমি কি খারাপ কিছু করছি? আমি যদি আজানের আগে সোনার বাংলা গান গাইতাম তাহলে আপনি বলতে পারতেন, এই মিয়া আজানের আগে জাতীয় সঙ্গীত কাউকে। যদি আমি কোনো নজরুল গীতি গাইতাম আপনি বলতেন যে এটা খারাপ কাজ হয়ে গেল, আজানের সময় এটা কইলা কেন? আমি তো দুরূদ শরীফ পড়ছি, কত ভালো একটা কাজ। দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, আপনি এইখানেও দোষ ধরলেন। আর এই কাজ করলে আল্লাহ সেদিন শাফাতের অনুমতি দেবে না। আচ্ছা আমি কি অপরাধ করছি নাকি? কি তা কোন হুজুর? আচ্ছা রাসূলের মহব্বত কি হুজুর আপনার দিলে নাই? অবশ্যই আছে। তো রাসূলের জন্মদিবসে একটু ঈদ করছি, তো মহব্বত থাকলে একটু খুশি হয়েছেন, ঈদ করছেন, এই জন্য হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না বলেন তাকে? আমার উত্তর হলো অবশ্যই। আমি যা বলেছি ব্যক্তিগত কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। قال النبي صلى الله عليه وسلم نفرتكم يوم القيامة على الحوض। প্রিয় নবীজি বলছেন হাসরের দিন সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে হাজির থাকব। 3টা জায়গা রাসূল দৌড়াদৌড়ি করবে হাসরের দিন। একটা হলো মিজানে, আর একটা হলো ফুলসিরাতে, আর একটা হাউজে কাউসারে। আমার যে উম্মত আমার পাশ দিয়ে যাবে সেদিন আমি তাকে হাউজের পানি পান করাবো। মান ইয়াশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে সে কোনোদিন পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজুমিস সামা। প্রিয় নবী বলছেন, শোনো উম্মত, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মিশকের চেয়ে সুগন্ধিযুক্ত। আমার হাউজের কোনা 4টা হবে সমান, বর্গাকৃতির হবে। যাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর। এক একটা আইল হবে একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার 1 মাসের দৌড়ানোর রাস্তার সমান। বুঝতে পারছেন তো? একটা দ্রুত গতি সম্পন্ন ঘোড়া যদি 1 মাস দৌড়ায়, যতটুকু যেতে পারবে একটা আইল তত লম্বা হবে। এরকম 4টা আইল থাকবে। এবার তোমরা আন্দাজ করে নাও হাউস কত বড় হবে। সেখানে গিয়ে তোমরা পানি পান করার জন্য লাইনে দাঁড়ায়া কষ্ট করা লাগবে না। শোনো, কিজানুহু কানুজুমিস সামা। আকাশে তারকা আছে যত, হাউজে কাউসার পেয়ালার সংখ্যা হবে তত। তাহলে বোঝা গেল পানি পাওয়া যাবে, অনেক পেয়ালা থাকবে, উম্মতকে পান করাবে, ফেরেশতারা সাহায্য করবে। প্রিয় নবী বলছেন, এবার মূল মেসেজ যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে বেদাতীদের ব্যাপারে। হঠাৎ করে একদল লোক আমার সামনে যাবে, তারা এসে আমাকে বলবো, হুজুর আমরা তো আপনার উম্মত, আমাদেরকেও পানি দেন। আমি তাদেরকে পানি দেওয়ার জন্য একটু আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। এই ভাই গরম লাগতেছে, হাত ফাঁকা। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। তাদেরকে আমি হাউজে কাউসারের পানি দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি।
তখন আমি আওয়াজ করে বলবো, কি হলো, কি হলো? তারা তো আমার উম্মত, কেন তাদেরকে পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা। ও নবী, আপনি জানেন না এই লোকগুলো আপনার মরার পরে, ইন্তেকাল করার পরে আপনার ইসলামের মাঝে নতুন নতুন কত ইবাদত ঢুকাইছে। আচ্ছা, আমার একটা ক্ষেত আছে, ধরেন আমার একটা জমিন, আপনার একটা জমিন আছে। আপনার জমিনে যদি আরেক বেডা আইসা সরিষা চাষ করে, আপনি খুশি হবেন? আচ্ছা, সরিষা না, পেঁয়াজের দাম বেশি, তাই পেঁয়াজ চাষ করছে, খুশি হবেন? আপনি বলবেন, এই আমার ক্ষেত, তুমি পেঁয়াজ লাগাই লাগেন, বলবেন না? আরে ক্ষেত আমার, তুমি সরিষা লাগাই লাগেন। আপনি বললেন যে ভাই ঠিক আছে লাগাইছি, আচ্ছা সরিষা আপনি নিয়ে যান, পেঁয়াজ আপনি নিয়েন। আপনি বলবেন যে আরে বেটা, আমি পেঁয়াজ লাগাবো না কলাই লাগাবো না ধান লাগাবো, এটা আমার ব্যাপার, তোমার সরিষা লাগাইতে হয়েছে কেন? ঠিক কিনা? আচ্ছা, ইসলাম কি আপনার? আপনি কেন সেখানে বাড়াইলেন? ও প্রিয় ভাই শুনুন, মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে পাঞ্জাবি হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, তাই মাপ হবে আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আপনার পীর সাহেবের না, তাই রাসূলের মাপে ইসলাম হবে। মন মতো কোনো ইবাদত করার অধিকার মানুষের থাকে না। আপনাদের এলাকায় জোহরের নামাজ পড়ার পরে 4 রাকাত জোহর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত আসর, 2 রাকাত শেষ করার পর তাহিয়াত আছে না নাই? কেউ যদি মনে করে আমার হাতে আজকে সময় আছে, আমি আত্তাহিয়াতু পইরা একটু দুরূদ শরীফটাও পইরা লই, সওয়াব একটু বেশি হবে। হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে কোন লোক আত্তাহিয়াতু পড়ার পরে দাঁড়াইয়া না যায়, যদি সে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, অতটুকু বলার পরে মনে পড়ছে আরে আমার তো আরো 2 রাকাত আছে, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, মাসালা হলো সাউ সিজদা লাগবে না। কিন্তু যদি মুহাম্মদ শব্দ বলে ফেলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এবার মনে পড়লো আরে আমার তো আরো 2 রাকাত রয়েছে, হানাফি মাযহাব বলে দাঁড়ায় যাও, 2 রাকাত পড়ো, কিন্তু তুমি জরিমানা হিসাবে সাউ সিজদা দেও। সাউ সিজদা কি মানুষ শোকে দেয়? একটু কথা বলুন দয়া করে, শোকে দেয় নাকি জরিমানা? তুমি কি অপরাধ করলো? দুরূদ শরীফ পড়লো, জরিমানা কিসের? কামরা তো ভালাই করলো। ও প্রিয় ভাই, আপনার যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। এখানে রাসূলুল্লাহ তাহিয়াতু শেষ করে দাঁড়ায় গেছে, সাহাবীদেরকে বলছে আমার থেকে নামাজ শিখো, তোমরাও দাঁড়ায় যাও। আপনি নতুন করে দুরূদ ঢুকাইতে পারবেন না। যদি হুজুর কিছু ঢুকায়, আমি কিছু ঢুকাই, ওই ভাই কিছু ঢুকায়, তাহলে 20 বছর 30 বছর পরে ইসলাম এতটাই বিকৃত হবে, আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এজন্য বেদাতি হবেন না, বেদাতি হবেন না। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে ভালোবাসতেন আমাদের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কিন্তু রাসূলের সাহাবারা কয়দিন ঈদে মিলাদুন নবী পালন করছে কি যাবে কিতাবে খুঁজে দেখুন। আমার রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান 101 হিজরিতে। এবার 101 থেকে 11 বাদ দেন, 90 বছর পাবেন। সাহাবারা 90 বছর জীবিত ছিলেন। 90 বছরে 90 বার 12 রবিউল আউয়াল আসছে। ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেছেন একটা দলিলও নাই। তা আপনার ভালোবাসা রাসূলের প্রতি সাহাবেদের চেয়ে বেড়ে গেল। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 61 হিজরিতে শহীদ হন কারবালার মাঠে। এটা আমরা সবাই জানি। যখন মুহররমের 10 তারিখ আসে, আমাদের দেশে যারা শিয়া তারা 10 তারিখে পুরান ঢাকার হোসনি দালান বিল্ডিং থেকে বের হয় দল বেঁধে,
হাঁটতে হাঁটতে চলে যায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত, আর 10 মাইল। যাওয়ার সময় সবাই কি কয়? হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমাম হুসাইনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হাই হোসেন কইছেন কয়দিন? কারণ রাসূলের সাহাবারা এই সিস্টেমটা আমল করে নাই। আচ্ছা, যারা হাই হোসেন ফাটি, তারা যে 10 মাইল 8 মাইল হাইটা গেল শিয়া মসজিদ পর্যন্ত, কষ্ট হয় নাই? আবার যে ফিরে আসছে, কষ্ট হয় নাই? এবং দেখবেন জুতা ছাড়া হাঁটে। আমরা তো ঢাকায় থাকি, ওই মিছিল অনেকবার সামনে পড়ছে, জুতা ছাড়া দিয়েও হাঁটে না। ইমাম হুসাইনের সম্মানে ওই দিন জুতা ছাড়া হাঁটে, খালি পায়ে হাঁটতেছে। রোদের মাঝে ফিস ডালা পথ গরম হয়ে গেছে, ভাবতেছে কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ঘাম পড়তেছে, কষ্ট করতেছে। শিয়াদের মাঝে এমন শিয়াও আছে, নিজের ছুরি দিয়া, বেলেট দিয়া রক্ত পর্যন্ত বের করে ফেলে ইমাম হুসাইনের প্রতি মহাব্বত দেখাচ্ছে। সে যদি মনে করে এটা একটা ভালো কাম, আমরা বলবো বেটা এটা মোটেও ভালো কাজ না, এটা তোদের ভণ্ডামি, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হলেন। সর্বশেষ সাহাবী আবু তুফাইল কিছুক্ষণ আগে বললাম, উনি 101 হিজরিতে মারা গেলেন। 101 থেকে 61 বাদ দেন, 40 বছর পাবেন। 40 বছরের মাঝে মুহররমের 10 তারিখ তো 40 বার আইছে। কয়জন সাহাবী হাই হোসেন কইছে? আচ্ছা, রাসূলুল্লাহর কি সন্তান মারা যায় না ওনার জীবদ্দশায়? 6 জন মারা গেছে, 6 জন। রাসূলের সন্তান ছিল মোট 7 জন। তার মাঝে 3 জন ছিল ছেলে, 4 জন ছিল ওমাগো। তো যোগ বিয়োগ কিছু নিজেরা পারেন না, পাইলে কি সুজরাম মেরে দিয়ে কম সব নাকি? কি বাড়ি থেকে আসার সময় কি বউ মানা করছে কথা বাজব না? হেমিও কর না কিছু। যদি ছেলে 3 জন, মেয়ে কয়জন হবে? এ মোট কয়জন হলো? 3 জন ছেলে, 4 জন মেয়ে। 3 জন ছেলে রাসূলের জীবদ্দশায় মরে গেছে। 4 জন মেয়ের মাঝে হযরত ফাতেমা ছাড়া বাকি 3 জনও মারা গেছে রাসূলের জীবদ্দশায়। শুধু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন রাসূলের সময়। তারপর রাসূলের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমাও মারা গেছে। এই যে 6 জন শিশু, রাসূলের 6 জন সন্তান মারা গেল। 3 জন মেয়ে, 3 জন শিশু সন্তান। রাসূল হাই জয়নব, হাই কুলসুম কয়দিন কইছে? এতে কি বোঝা গেল? তোমরা যে হাই হোসেন পার্টি, ও শিয়া ভাইরা হাই হোসেন করে তাজিয়া করো, রাসূলের ইসলামে, সাহাবাদের ইসলামে এটা নাই, তাই এটা বেদাত হয়ে গেছে। তোমাদেরকে আমরা ভণ্ডামি বলছি। এখন রাসূলের ইসলামে, সাহাবাদের ইসলামে এই যে মিলাদুন নবী, এই বাক্যটাই নাই, এই বাক্যটাই নাই। শুধু মিলাদুন নবী বাক্যটা আছে, তিরমিজিতে আছে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ঈদ শব্দ সহ ঈদে মিলাদুন নবী এই বাক্যটাই কোরআন হাদিসে নাই। এখন আপনারা ঢুকাই দিলেন। তো শিয়াদেরটা যদি বেদাত হয়, আপনারটা কি? বেদাতি যখন কেউ হয়ে যায়, তখন ইবাদত কবুল বন্ধ। এই বিষয়ে আমার লেখা বই আছে। আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। ছোট্ট একটা বই আমার আছে, এটাতে আমি 38টা লিখেছি। এবং বেদাতের যে কথাগুলো বললাম সংক্ষেপে, সবগুলো হাদিসের অনুবাদ বলেছি। অসংখ্য হাদিস আমি এনেছি। হারামের কথা বলে ফেললাম, 2টা চলে গেল। এবার রইল 3টা। ঈমান শেষ হয় কুফর করলে। এই নিয়ে আমি আলাদা বই লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর আমি লিখেছি। 56। ইবলিস শয়তান কুফরি করলো, আল্লাহর একটা আইন মানলো না। কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা বিধান মানলো না। এখন আমরা যদি কিছু বাদ দেই, কিছু মানি, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এই জন্যই কোরআনে যা আছে মানার ব্যাপারে কোনো দ্বিধা করা যাবে না। এতে আপনার দলের পথ থাকুক আর না থাকুক, দল আগে না ইসলাম আগে? কথা বলেন, দল আগে না ইসলাম আগে? যদি মুসলমানরা ইসলামরে আগে নিত, কোরআনকে আগে নিত, এই 52 বছরে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা ছিল না। ব্রিটিশরা তো বড় বাটপার।
ওরা যে কোন দিকে নেয় ওদের সুবিধা ছাড়া কিচ্ছু বোঝে না বেঈমানরা। এই জন্য দেখবেন ওরা স্বার্থ আছে যেখানে, ওরা আছে সেখানে। ওরা যখন এই দেশটা 190 বছর শাসন করছে, 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কানুনে সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা ক্ষমতায় আসলো। 1947 পর্যন্ত 190 বছর এই দেশটা ব্রিটিশরা চালাইলো। যখন তারা চালাইছে, ইসলামের যতটা বিধান ছিল একটা একটা করে ছাড়তে 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 এক পর্যায়ে তারা ছাটা শেষ করলো করে ওরা এবার নিজস্ব মতামত ঢুকাইলো। ব্রিটিশদের যুগে দাড়ি রাখলে মুসলমানদেরকে ট্যাক্স দেয়া লাগতো। হিন্দু জমিদারদের উপরে ব্রিটিশরা ভর করলো, করে আমাদের এই বঙ্গদেশ তারা চালাইলো। মুসলমানের সন্তানরা জুতা পায়ে দিয়া হিন্দু জমিদারদের বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারত না। প্রচন্ড খরতাপ, রোদের মাঝে ছাতা মেলে হাঁটবেন সে অধিকার মুসলমানের নাই। ছাতাটা বন্ধ করে বগলের তলায় নেও, জুতা দুইটা হাতে নিয়া তারপরে হেঁটে যাও। মুসলমানদের উপরে জুলুম করতে করতে এক পর্যায়ে 1947 লেজ ঘুটে তারা পালিয়ে গেল। কিন্তু বলুন তো, তারা পালালো, কিন্তু তাদের আইনগুলো আমাদের দেশে এখনো আছে না নাই? তা আপনারা ব্রিটিশ বিরোধী যদি হন, তাহলে তাদের আইন বিরোধী কেন হন না? কারণ কি জানেন? এখানে সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধা হলো, চোর ধরে যদি হাত কাটার আইন আবার আমরা ফিরিয়ে আনি, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায় আল্লাহর আইনে, তাহলে তো মুসিবত। কত নেতা আছে বাংলাদেশে, সব নেতা না, ভালো নেতাও আছে, তবে এমন অনেক নেতা আছে যারা আয়নার সামনে খাড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। চোর কই দেখতে পায়? তখন সে ভাবে চোরের হাত কাটার আইন চালু হইলে তো আয়নার ভিতরে যে আছে এর হাতও থাকবে না। এই জন্য তারা ব্রিটিশের আইন প্রাধান্য দিল, চোর ধরে জেলে দিয়ে দাও। তারা জানে মানুষের আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার কাছে এটা শক্ত, টিকটিকির কাছে এটা কিচ্ছু না। মাকড়সা যখন জাল বানায়, মাকড়সা মনে মনে ভাবে এমন জাল বানাইছি, ছুটবা কেমনে, যে আইব হে ধরা খাবে। আসলে তা নয়, মাছি ধরা খায়, মশা ধরা খায়, কিন্তু টিকটিকি যখন দৌড় মারে জালে খুঁজে পাওয়া যায় না। তারা আইন বানাইছে, ছোট ছোট ধরে জেল দেবে। ছাগল চোর জেলে যায়, গরু চোর জেলে যায়, যারা পুকুর চোর দেশের 1000 কোটি চুরি করে তাদেরকে জেলে দেওয়ার ক্ষমতা এই আইনের নাই। যদি জেলে যায়ও সেখানেও শ্বশুরের বাড়িতে জামাইয়ের মতোই থাকে, কয়েকদিন পর আবার বের হয়ে চলে আসবে। আইন তো তারাই বানাইছে। আর ইসলামের আইন দেখুন, প্রিয় নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত, কোনো কথা নাই, আমার মেয়েকে ছাড় দেওয়া হবে না। ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো, ভুলে যাওয়ার কথা নয়, আপনাদের মনে থাকবে, এসে বলেছিল আমরা পুঁটি মাছ ধরবো না, আমরা বোয়াল মাছ ধরবো, রুই মাছ ধরবো। দেখেছি আমরা অনেক অসাধু এমপি ধরেছে, মন্ত্রী ধরেছে, অফিসার ধরেছে, আমলা ধরেছে, অনেক টিওনো ডিসি পর্যন্ত ধরেছে। তখন 1-2 বছর পর্যন্ত ডরে অনেক অফিসার ঘোষ খাইতো না। পত্র পত্রিকায় দেখেছি ঘোষের টাকা দেওয়ার আগে ফটোকপি করে নিছে, ফটোকপি করে নাম্বার মিলিয়ে রাখছে, ঘোষের টাকা দিছে, বক্সে রাখছে, পরে আবার গোয়েন্দা গেছে, বক্সের টাকা মিলিয়ে কয় ঘোষ খাইছেন কেন, চলেন। এই জন্য ঘোষ দিলে অনেকে নিতে চাইতো না, সব মনে আল্লাহর ওলি হইয়া গেছে। কি সুবহানাল্লাহ, খেলার নাম বাবাজি। যদি মুত্তাকি হইয়া হইতো তাইলে সুবহানাল্লাহ ঠিক আছে নাকি? ঠেলাই বইরা হইছে। আমার বন্ধু যে চোরগুলো ধরছিল, ধরে যদি ইসলামের আইনে হাত কেটে দিত, ওই কাটা হাত দেখে অন্য নেতারা চুরি করতো না, তারাও ঠান্ডা পানি খাইয়া পারত। বলা যায় না আবার কোন ফখরুদ্দিন ক্ষমতায় আসে, তাহলে তো হাত থাকবে না, নির্বাচনও দাঁড়ানো যাবে না। কারণ নির্বাচনের মিটিং এ গেলে হাত তোলা দিমু কেমনে? হাত তো ও প্রিয় ভাই, ইসলাম সবার জন্য সুন্দর। আপনারা ছাগল চোর, গরু চোর ধরে জেলে দেন, আর এলাকায় মনে মনে ভাবেন যাক ভালো হয়েছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরে ধন্যবাদ,
এই চোরের জ্বালায় গরু শান্তিতে থাকতো না, এই বেটা ছাগল চুরি করে নিয়ে যাইতো, জেলে দিছে বালা কাম। কিন্তু বেটা তো জেলে যাইয়া আর ছাগল চোর থাকে না, বেটা তো তখন বাঁশ ডাকাইত হইয়া যায়, ছিল চোর হয়ে ডাকাত। কারণ জেলখানার ভিতরে তার চেয়ে বড় বড় ক্রিমিনাল আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জেলখানা যাইয়া দেখে বাবারে কত বড় মোসওয়ালা, দোরা কাটা গেঞ্জি গায়ে। ও বেটা আইসা কয়, এই নতুন নাকি? কারণ সে 18 বছরের কয়েদি। এখন নতুন গরু চোর ছাগল চোর কয়, জি বস গতকালকে আসছি। কি অপরাধ কইরা? শর্মে কয় না, কেমনে কই ছাগল চুরি করছি। এই বেটা কইছি আমার চিনস? কয় না স্যার চিনি, বুঝছি তো আপনি যে এখানকার একটু হোমরা সোমরা, স্যার ছাগল চুরি করছি। থাপড়ে দাঁত ফলাই দেয়া দরকার, তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনামি আসবি, যেহেতু একটু বেশি কিছু করে। ওই বড় বড় ক্রিমিনাল গুলার সঙ্গ পায়, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদার সাথে গোলাপ ফুল ছিল, শেখ সাদির কবিতা। ওই কাদার মাঝে গোলাপ ফুলের চরিত্র চলে গেছে। এই ডাকাতের সাথে থাকলে ডাকাতের চরিত্র ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে না নাই? লোহার সাথে চুম্বকের ঘর্ষণ দিয়ে দেখবেন, ওই লোহার মাঝে চুম্বকের আকর্ষণ ট্রান্সফার হয়ে যায়। as-suhbatu muta'assira, as-suhbatu muta'assira, idha qaranta faqarin taqiyyan muhaddaba। আমার প্রিয় ভাই, এখন সে আবার ছাগল চোর কয়, স্যার আপনি কি কাম করে আইছেন? তখন মোসওয়ালা কয়, বেটা ব্যাগ কপাল খারাপ, ব্যাংক ডাকাতি করতে গেছি, ধরা খাইছিলাম, নাও এক রাইতে কোটিপতি। ছাগল চোর কয়, স্যার বলেন কি? 30 বছর ছাগল চুরি করে 2 লাখ টাকা জমাইতে পারি না। আর এলাকা চেয়ারম্যান সাহেব জেলে দিয়ে দিছে। আর আপনি এই কাম কেমনে করেন? কয় মাস? 6 মাস। শিখাই দিমুনি, অসুবিধা নাই, তোর মতো সাগরেদ পাইছি। সুটকি দোকানদারের কাছে গেলে কি আতর পাওয়া যাবে? আতর পাওয়া যাবে? ওই ডাকাতের কাছে তো আল্লাহর ওলি হবে না, তাহাজ্জুদ শিখবে না, ডাকাতি শিখবে। আর যখন তার কাছে ট্রেনিং নেয় কেমনে বাস ডাকাতি করে, কেমনে গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, ওই চোর তখন মনে মনে ধন্যবাদ চেয়ারম্যান সাহেব রে দে, চেয়ারম্যান সাহেব আরো আগে পাঠাইলেন না কেন? তাহলে কপালটা তো আগে খুলে যেত আমার। আর যখন তার 6 মাসের কারাদণ্ড শেষ হয়, বের হওয়ার সময় জেলখানার মাটি দইরা সালাম কইরা ওয়াদা করে ছাগল মাগনা দিল আর এখন কি ডিমোশন হয়েছে না প্রমোশন হয়েছে? এখন সে প্রমোশন হয়েছে। মনে মনে ভাবে কেমনে কোটিপতি হওয়া যায়, এ দান্দা করে। এখন সে বের হলো, ঢুকাইলো চোর, বের হয়েছে কি? কথা বলতে হবে, বের হয়েছে কি? এখন এলাকার লোকেরা তো হেরে 6 মাস পরে দেখা হয়তো আত্মীয় স্বজন যারা আছে দুলাই ভাই টাইপের, কিরে আসুরি করবি? মাগনা দিয়া দেখো আর নিমু না। উনি মনে করে মনে আল্লাহর ওলি রয়ে গেছে। আসলে কি আল্লাহর ওলি হয়েছে? সে পরিবেশ জেলখানায় আছে, কিন্তু চাইলে কি করা যেত না? আমার প্রিয় ভাই, কুমিল্লা জেলখানায়, নোয়াখালী জেলখানায় কয়েদি আছে 2500, 2500, 300, 700, 100 এক রকম থাকে। সেখানে 50 জন আলেমকে নতুন করে একটা কার্ড দিয়া সকালে ঢুকাইয়া দাও। তাদের সকলের আইডি থাকবে, কার্ড থাকবে, গলায় ঝুলানো থাকবে। জেলখানার শিক্ষক ওই 50 জন আলেমকে মাসে 5000 করে টাকা দাও। আর জেলখানায় ঘোষণা করে দাও, তোমরা যারা হুজুরদের কাছে কোরআন শিখবা, 1 বছরের মামলায় 8 মাস করে দেয়া হবে, 6 মাস মাফ করে দেয়া হবে। যারা 2-4 পারা মুখস্থ করবা, প্রতি 1 পারা মুখস্থ করলে 1 বছরের শাস্তি কমাইয়া দেয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 6 মাস শাস্তি কমাইয়া দেয়া হবে। হুজুররা সকালে যাবে 1 ঘন্টা কোরআন পড়াবে, বিকালে যাবে 1 ঘন্টা পড়াবে। এইভাবে প্রশিক্ষণ যদি দেয়া শুরু হয়ে যায়, তারা কোরআন শিখে, হাদিস শিখে, নামাজি হয়। জেলখানায় ঢুকবে চোর, বের হওয়ার সময় এক একজন আল্লাহর ওলি হয়ে বের হতো। সে সুযোগ কি নাই? এই পরিমাণ টাকা দেওয়ার বাজেট কি নাই? কিন্তু জেলখানাতে মানুষগুলো, আমার ভাইয়েরা, যারা আপনারা জেল খাটছেন 2-1 দিন,
2-4 দিন যে যারা খাচ্ছেন আপনারা সবাই বলবেন আমার সাথে একমত হইয়া, জেলখানায় খারাপ মানুষের মনও একটু নরম, কারণ সেখানে মা নাই, বাবা নাই, পোলামাইন নাই, কেউ নাই, সেখানে মনটা সবার একটু নরমই থাকে। এই জন্য আমাদের অনেক কলিগ আছে, পরিচিত আর কি, যারা বন্ধু বান্ধব আছে জেল খাটছে, এসে আমাদের সাথে গল্প করে যে ভাই আমি 5-7 জনকে নামাজি বানাইছি, ভাই আমি 2 জনকে কোরআন শরীফ পড়াইছি। তখন আমি বলি যা নামাজি হয় বললে কি হয়ে যায় খারাপ মানুষ? কয় না, ওখানে মন নরম থাকে। ও প্রিয় ভাইরা, আপনি এবং আমি এই যে আইনগুলো বানাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মাঝে ছিল। জোরে ধরে হাত কাটো, এটা মানলেন না। এই যে আপনি সেখানের মাঝে পেঁচ লাগাইলেন, কিছু বাড়াইলেন, কিছু কমাইলেন। ফেরেশতারা যখন বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, তারা আপনার পরে অনেক পেঁচ লাগাইছে। রাসূল বলেন ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমি হাউজে কাউসার থেকে সুকান সুকান বলে তারাইয়া দেব। আমার বন্ধু, কোরআনের আইন অস্বীকার করলে কুফরি হয়, আল্লাহর সাথে কাউকে শরীক করলে কুফরি হয়, ঈমান চলে যায়, শিরক হয়। এখন আমাদের সমাজে শিরকের অভাব নাই, মসজিদে সবাই আল্লাহর আইন মানে, কিন্তু মসজিদের বাহিরে গেলে মানুষের আইন মানে। অথচ আইন বানানোর মালিক তো মানুষ না, আইন বানানোর মালিক শুধু কে? আপনারা মসজিদে কোন পা দিয়ে ঢোকেন? বের হন কোন পা দিয়ে? দেখেন আপনারা সবাই কিন্তু একমত, এখানে কেউ বলেননি যে না আমরা একটু ভিন্ন ভাবে ঢুকি। আমার রাসূল যেমনে করছে আপনি তেমনে করলেন। আল্লাহু আকবার বলেন আমার শুরু, সালাম ফিরায়ান আমার শেষ। এই মানুষগুলো আল্লাহর কথা রাসূলের কথা মানে না, কইলো কে? মসজিদে গেলে দেখা যায় সবাই মিলে মানে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া হাকিম যখন হাকিমের চেয়ারে বসে, এমপি যখন এমপি চেয়ারে বসে, চেয়ারম্যান যখন চেয়ারম্যানের চেয়ারে বসে, সচিব যখন সচিবের চেয়ারে বসে, মসজিদ আল্লাহ রাসূলের মানছে, চেয়ারে আসতে ভুলা যায়, তখন আল্লাহ রাসূলকে মানে না। অথচ আইনের মালিক তো শুধু আল্লাহ। কোনটা শিরক? আল্লাহ যেটার মালিক শুধু সেটা আল্লাহর জন্য দেও, এখানে অন্যকে শামিল করার নাম কি? শিরক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, সোজা কথা, শুধুই তার। 3 নাম্বার নেফাক। নেফাক কলবে যদি মুনাফিকি ঢোকে তাহলে ঈমান শেষ হয়ে যাবে। এখন কলবে কার মুনাফিকি আছে কেমনে জানবেন? মুনাফিকের আলামত গুলো শুনুন, শিখুন, জানুন, বুঝুন। বাংলাদেশের লোকেরা মুনাফিকের আলামত জানে অধিকাংশ 3টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে লঙ্ঘন করবে, এই বুঝি শেষ। আমার বন্ধু এই নিয়ে আলাদা বই লিখছি, এখানে আমি 28টা লিখছি, 28টা, বাকি 25টার খবর কি? যে 3টা শুনছেন এগুলোর কারণে কিন্তু ঈমান যায় না, এগুলো নেফাকে আমলি, ঈমানে ঘাটতি হয়। কিন্তু নেফাক এমন আছে যেটা অন্তরে থাকলে ঈমানটাই থাকে না, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ঈমানটাই ছিল না। সে হলো মুনাফিকদের লিডার। রাসূলুল্লাহ জীবদ্দশায় সে মারা গেছে। রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজের ইমামতি করছে। তার ছেলে ছিল ভালো মুসলিম। তার ইন্তেকালের পরে ছেলে রাসূলকে ধরছে, হুজুর আমার বাবা তো ভালো মানুষ নয়, আপনি জানেন, আমিও জানি, তবে আমি আশাবাদী আপনি জানাজার নামাজে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতেও পারে। তাই আমার অনুরোধ, জানাজার ইমামতিটা আপনাকে করতে হবে। রাসূল ছেলের মুখের দিকে তাকাইয়া রাজি হয়ে গেলেন, যাও যাও বাবারে গোসল দাও, রেডি করো, আমি আসতেছি। রাসূলুল্লাহ রওনা দিলেন। হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, সামনে ওমরের সাথে দেখা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? রাসূল বলে, শুনুনি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়াতে যাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ তার মতো খারাপ মানুষ জমিনে নাই, সে অমুক দিন আপনাকে এই বলেছে, তমুক দিন এই বলেছে, অমুক জায়গায় এই কষ্ট দিছে, অনেকগুলো শুনায়া বললেন, হুজুর তার জানাজার নামাজ আপনি পড়াবেন না। রাহমাতুল্লিল আলামিন জবাব দেন, ওমর আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছি, তুমি বাধা দিও না।
বরং তুমিও চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী চলে যাচ্ছে, আমি পিছন দিয়া জামা টেনে ধরলাম। সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তাফসীর সূরাতুত তাওবার ব্যাখ্যায় পড়বেন, ওমর বলে আমি জামা টেনে ধরলাম, হুজুর যাইয়েন না প্লিজ, আপনি যাইয়েন না, আবদার করলাম। এখনো আমার মনে হলে অন্তর কেঁপে ওঠে, সেদিন কোন সাহসে রাসূলের জামা টেনে ধরেছি। আল্লাহর হাবিব যাচ্ছে, ওমর তার থামাইতে পারবে না, জামা ছেড়ে দিছে। ছেড়ে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যান যান, আপনি জানাজার নামাজ পড়াবেন এই জালেমের। আমি তো আর মানা করলে আপনি শুনবেন না, তবে হুজুর আজকে আপনার দোয়া কবুল হবে না। প্রিয় নবী বলে, ওমর ওহি আসে আমার কাছে, ফতুয়া তুমি দাও কেমনে? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? হযরত ওমর জবাব দেন, কোরআনে তো আসছে, আপনি তো পড়ে শুনাইছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তো বলছে তাদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান।